ঠিক আছে, তবে আমি চাইবো বাকিতে যেন একটা প্রোডাক্ট আপনার হাতে না দেয়, কারণ বাকি ব্যবসা কি বাকি নাই। আপনার ওই দোকানে জীবনে যাবেন না, আমি নিশ্চিত। যদি বাকি দেয় ভুলে ভালো যদি বাকি দেয় যাবেন না, এক প্যাকেটও বাকি যাবে না। এক প্যাকেটও বাকি না দিলে তাহলে আপনার ব্যবসাও টিকবে, প্রোডাক্টটাও টিকবে। ভালো জিনিস দিবে, ভালো বুদ্ধি দিবে, আর ভালো প্রোডাক্ট দিবে, নাকি? বাকি না হলে সেটা ভালো কিছু কেন যাবে? হ্যাঁ, রাইট। বাকি দিলে মনে করেন পানি অর্ধেক ফালাই দিয়ে চলে যাবে, তাই না? এরপরে আসা আমরা হচ্ছে আপনাদেরকে এই যে আলুর পরে আমরা অন্য ফসল কি করতে পারি, এটা আমরা বলবো। হ্যাঁ, সাধারণত কেউ মরিচ করবেন, কেউ বেগুন করবেন, কেউ করলা করবেন, তাই না? আরো 2 মাস পরে বা 2.5 মাস পরে তো আলু উঠবে, নাকি? আগে আলুটাকে ইনকাম করেন, এতদিন তো সব ফ্রিতে খাইছেন আর বাকিতে নিছেন। হ্যাঁ ভাই, আগে আলুই হোক, রাইট। তাহলে আলুতে আমরা যে পরামর্শটা দিলাম, এই কাগজটা দিয়ে যাব। এই কাগজ অনুযায়ী প্রথম স্প্রে ওষুধটা নিয়ে যাবেন, নিয়ে যে স্প্রে দিবেন, দেখবেন 3-4 দিন পরে দেখবেন গাছের চেহারা সুন্দর হয়েছে, ঠিক আছে না? তারপর নিয়ম মাফিক ওর পরামর্শ নিয়ে এরকম পারলে কাগজ আর ওষুধ নিয়ে নেবেন, ফটোকপি করে দিয়ে দিবেন। হ্যাঁ, দিলে হবে কি, ও পরামর্শ যেভাবে দিবে ওইভাবে দিবেন, ইনশাআল্লাহ আপনারা যেভাবে করেন তার নিয়ামত আর কল্যাণের প্রাইস কত? এটা দাম দর আমি জানি না ভাই, আমি কৃষক মানুষ, ঠিক আছে? দাম দর ওনার কাছে শুনে, ঠিক আছে? ইমরান কাছে শুনলে হবে, সমস্যা ঠিক আছে? আমাদের রেট আছে, ওই রেট অনুযায়ী ওষুধটা নিয়ে দিবেন। তাহলে ধরেন আজকে আমরা অনেক কথা বললাম, তাই না? কিন্তু দিন শেষে যদি একটা মানুষের ভালো হয় তাহলে আমাদের সার্থকতা। আমাদের প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? দেখি কার কার মনে আছে আমাদের প্রতিষ্ঠানের নাম কি? এগ্রোওয়ান। তাহলে আমাদের স্বপ্ন একটা, এই এগ্রোওয়ানের যখন যাত্রা শুরু হয়েছিল একটা স্বপ্ন নিয়ে, কৃষি তো বাংলাদেশের প্রধান, নাকি? তাহলে এটা প্রধান করার দায়িত্ব কাদের? এই দাদা, কৃষি তো প্রধান, নাকি এই দেশের? তাহলে কৃষক কে? ছাগলে কয় নম্বর বাচ্চা? কৃষক 3 নম্বর। আমরা চাই যে কৃষি যদি প্রধান হয় তাহলে এর সাথে সম্পৃক্ত মানুষ যারা আছে, মানে কৃষক, তারাও নাম্বার 1 হতে হবে, পারবে কিনা? নাম্বার 1 তখনই হবে যখন হাতে টাকা আসবে। তাহলে টাকা থাকলে কি থাকে? সম্মান, ক্ষমতা, আদর, যত্ন, সব, নাকি? টাকা না থাকলে কি হয়? কিছু থাকে না। সো আমরা চাই যে আপনাদের হাতে টাকা আসুক, টাকা আসলে আপনাদের সম্মান বাড়বে, দেশও এগিয়ে যাবে, নাকি? তাহলে সবাই এগিয়ে যাবো, আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আচ্ছা, আপনি অবশ্য বেচাবিলিটির মধ্যে থাকুন, আমি যে কথা বলার মধ্যেই থাকি। আচ্ছা, প্রত্যেক যে আমাদের চারা পাওয়া যায় না, এটা আমি ভালো কথা বলেছি। একটা চারার দাম মেবি 2.5 টাকা না 2 টাকা, 2.5 টাকা করে, 2 টাকা 25 পয়সা, 50। আর মরিচের কাছে চারা, আপনার এই চারাটা হয় কি, নরমাল যে চারা লাগান, এক মনে করেন যে 5,000 গাছ লাগাইছে, প্রথমে আবার দেখেন 2,000 গাছ নষ্ট হয়ে গেছে, পচে গেছে, আবার 1 সপ্তাহ পরে এনে গোজা দেন, নাকি? গোজা দেন না দিলে হয় কি, যে প্রথমে গাছ পরে গাছগুলো কি করে টিন করে বসে থাকে। তাহলে আমাদের যে গাছগুলো দেওয়া হয়, এটা কোনো মাটিতে তৈরি করা, আমাদের যে চারাগুলো দেওয়া হয়, ওই যে চারাটা লাগাইছে, এটা কিসের চারা? মাটি চারা, মাটি চারা, জানি না। ওই চারাগুলো হচ্ছে শিকড়টার সাথে ছিল, ওই চারা মাটিতে তৈরি করা হয় না। দেখেন, ভালো কথাটা যতটা ভালো, শুনতে ভালো আর দেখতে ভালো, কিন্তু করতে অত বেশি সহজ না। ভালো করতে হলে অনেক ভাবে ভালো হতে হয়, নাকি? ঠিক না? ওটাকে বলা হয় কোকোপিট, নাকি? নারকেলের টুকরা হয় না, ওই যে খোসা ছাড়া এটা নারকেল ভাঙার আগে ওই গুঁড়া হয়, ওই গুঁড়া করার পরে ওটাকে ধুয়ে নিতে হয়, ধোয়ার পরে ওর মধ্যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা কোনো খাদ্য দিতে হয়, দেওয়ার পরে ওর মধ্যে বীজ দিলে ওই গাছটা হয়। আর ওই গাছের সাথে কি হয়, এই যে মাটিতে দিলে, মাটিতে কে কে থাকে? আপনি, আমি, আর কে থাকে? মাটিতে আর কে থাকে? পোকা থাকে, জীবাণু থাকে, সবাই থাকে, নাকি? এই কোকো ডাস্টে